আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম আমাদের চর্চা শুদ্ধ বাংলার অনলাইন প্ল্যাটফর্মের ক্লাসে। আমরা আজ পড়ব বাক্য রূপান্তর। বাক্য রূপান্তরের ক্ষেত্রে আমরা ইতিমধ্যে আমাদের চ্যানেলে বাক্যের গুণাবলী, মানে একটা সাপ্তাহিক বাক্যে কী কী গুণ থাকতে হয়, দ্বিতীয়ত হচ্ছে গঠনগতভাবে বাক্যের শ্রেণীবিভাগ, তৃতীয়ত হচ্ছে অর্থগত বাক্যের শ্রেণীবিভাগ আমরা অনলাইনে আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে। তো আপনারা, আমি অনুরোধ থাকবে যে আমার অনুরোধ থাকবে বাক্য রূপান্তরের আগে আপনারা বিশেষ করে গঠনগতভাবে বাক্যের শ্রেণীবিভাগ, অর্থগতভাবে বাক্যের শ্রেণীবিভাগ, এই দুইটা শ্রেণীবিভাগে আগে একটু দেখবেন, কারণ ওটা না দেখলে আপনি ওই বাক্যগুলোর বৈশিষ্ট্য বুঝবেন না, আর বাক্যগুলোর বৈশিষ্ট্য না বুঝে আপনি রূপান্তর করতে পারবেন না। আজকে আমরা একেবারে প্রাথমিক পর্যায়ের আমাদের নির্দেশাত্মক বাক্যের দুটো ভাগ আছে, ইতিবাচক থেকে নেতিবাচক বা নেতিবাচক থেকে ইতিবাচক। এটা আসে নেতিবাচক থেকে, ইতিবাচক থেকে নেতিবাচক। আগে এটা দিয়ে শুরু করি। নেতিবাচক মানে আপনি একটা হ্যাঁ বোধক বাক্যকে না বোধক বাক্য বানাবে। তো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? প্রথমে বাক্যে ইতিবাচক বাক্যে যদি আমি করতে চাই, তাহলে প্রথমত হচ্ছে আমাকে নাবাচক বা নেতিবাচক অব্যয় আনতে হবে। নাবাচক অব্যয়, নাবাচক অব্যয় কোনগুলো? আমরা নেতিবাচক বাক্যের ভিডিওতে দেওয়া আছে নাবাচক অব্যয় কোনগুলো, তারপর আরেকবার লিখে দিচ্ছি। না, নি, নেই, নহে, নয়, নাই, বস, এটা বসাতে হবে। এরপর হচ্ছে ইতিবাচক বাক্যের বিপরীত ভাব প্রকাশ করে এরকম শব্দ ব্যবহার করতে হবে। বিপরীত শব্দ না বাবা, বিপরীত শব্দ না, আমি ক্লাসে তো বাবা বলে এই কারণে প্রসঙ্গে চলে আসতো লিপসিং এর কারণে। ইতিবাচক বাক্যে বিপরীত ভাব প্রকাশ করে, বিপরীত ভাব প্রকাশ করে এরকম শব্দ ব্যবহার করতে হবে। এরকম শব্দ ব্যবহার করা, এটা হচ্ছে সাধারণ নিয়ম, যে আপনাকে যে বাক্যটা থাকবে সে বাক্যটাকে প্রথমে নেতিবাচক করতে হলে প্রথমে হচ্ছে আপনাকে নাবাচক অব্যয় আনতে হবে। এরপরে হচ্ছে আপনাকে ইতিবাচক বাক্যের যে ভাবটা ছিল আপনাকে নেতিবাচক বাক্যে সে ভাবটা আনতে হবে, মানে নেতিবাচক বাক্যের ভাব প্রকাশ করতে হবে, বিপরীতমুখী ভাব। আর এটা আসলে মুখে বলে যত বলি, এটা মুখে বলার বিষয় না, এটা আমরা বাক্যের রূপান্তরের মাধ্যমে দেখার চেষ্টা করি, বাক্যের রূপান্তরের মাধ্যমে দেখার চেষ্টা করি। দেখেন, আমাদের বিখ্যাত গল্প আছে, আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা পড়ি, অপরিচিত গল্প আছে। অপরিচিত গল্পের একটা লাইন প্রায় সে বিভিন্ন বইয়ে আসছে, যে অনুপম কি একটা লাইন গান আছে, অনুপম এসব কথা আমার সম্পূর্ণ অধিকার, এই বাক্যটা প্রায় আসে। ইতিবাচক বাক্য আসে এসব কথা আমার সম্পূর্ণ অনধিকার। ইতিবাচক আসে এসব কথায় আমার সম্পূর্ণ অনধিকার। অনধিকার কথাটা মানে কি? অধিকার নাই। তাহলে নেতিবাচক করতে হলে আমাকে প্রথমে আনতে হবে কি? না, নি, ন্যায্য করে একটা কিছু, তাহলে আমরা বাক্যের প্রসঙ্গে পাবো নাই। তাহলে আমাকে আগে ধরে নাই বসাইলাম, যে অধিকার নাই, এটা বসাইলাম আগে, একটা নাই লাগবে আমার বাক্যের সাথে। তাহলে এবার আসি, তাহলে আমার কথা সম্পূর্ণ মানে পরিপূর্ণ। একটু খেয়াল রাখবেন, শুধু ওই বিপরীত শব্দ বসাইলেই হবে না, যে বিশেষণগুলো থাকবে ওই বিশেষণগুলোরও বিপরীতমুখী বিশেষণ শব্দ ব্যবহার করতে হবে। মানে শুধু আপনি একটা শব্দের বিপরীত শব্দ বসালে তাইলে হয়ে গেল, ব্যাপারটা এরকম না। আপনাকে ওই বাক্যের যে ভাবটা আপনাকে প্রকাশ করেছে, সেই ভাবের বিপরীতমুখী ভাব আপনাকে প্রকাশ করতে হবে। তাহলে এসব কথায় আমার
ওই সম্পূর্ণ বিপরীত হচ্ছে কোনো। যদি একটা দিতে পারেন আরো ভালো, কোনোই অধিকার। অনধিকার বিপরীত হচ্ছে অধিকার। নাই তো আপনি আগে ব্যবহার করেছেন, বুঝতে পেরেছি স্যার? সম্পূর্ণ যেহেতু আছে তবে কোনো অধিকার নাই, যেহেতু নাই ইটা না দেওয়াই ভালো। তবে জোর দিতে চাইলে আপনি জোরটাকে বলা হয় ইটাকে বলা হয় ও, এগুলোকে বলা হয় বলো। মানে আপনি বল, আর যদি আরো জোরালো ভাবে বলতে চান তাহলে আপনি বা ও ব্যবহার করতে পারেন। তাহলে এসব কথায় আমার কোনো অধিকার নাই, অনধিকার অধিকার। তারপরে আমি অনধিকারের বিপরীতমুখী ভাব অধিকার বুঝাইছি, আবার নাবাচক অব্যয় ব্যবহার করেছি। এরকম আপনাকে ইতিবাচক থেকে নেতিবাচক করতে হলে কি করতে হবে? আপনাকে নাবাচক ভাব, যেমন ধরেন ইতিবাচক বাক্য বলে যেগুলো আসে, সে চুপ করিয়া রহিল, সে চুপ করিয়া রহিল। এখন খেয়াল করেন এখানে কিন্তু ক্রিয়া একটা ব্যাপার, এখানে একটা ক্রিয়া একটা ব্যাপার। এখানে ক্রিয়ার কাল এটা ছিল বর্তমান, কিন্তু এটা বর্তমান। চুপ করে রহিল তার মানে কি? অতিবাচক। পরিস্থিতির কারণে দেখেন নেতিবাচক হলে কি হবে? তাহলে না বা নি কিছুটা ব্যবহার করতে হবে। মানে সে চুপ করে রহিল তার মানে সে কোনো কথা কহিল, যদি সাধুরূপ, সাধুরূপ কহিল না। তো কোনো কথা মানে কি? কোনো কথা না বলা মানে কি? চুপ করে। দেখেন চুপ করে রহিল এটার বিপরীতমুখী ভাব কোনো কথা কহিল না। তারপরে আপনাকে এটাই মাথায় রাখতে হবে যে আমাকে বিপরীতমুখী ভাব প্রকাশ করতে হবে, শুধু বিপরীত শব্দ ব্যবহার করলেই হবে না। আশা করি এটা বুঝতে পেরেছেন। এবার আসি স্যার, উল্টা যদি হয় যে নেতিবাচক থেকে যদি ইতিবাচক আসতে যায় তাহলে কি করতে হবে? নেতিবাচক থেকে ইতিবাচক আসতে হলে কি করতে হবে? একটু লিখে রাখি, নেতিবাচক টু ইতিবাচক। নেতিবাচক থেকে ইতিবাচক। এখানে যে উদাহরণটা দিলাম নেতিবাচক ছিল যে এসব কথা আমার সম্পূর্ণ অনধিকার, এসব কথা আমার কোনো অধিকার নেই। আমি একই উদাহরণ কারণ দিচ্ছি আপনি সহজে ধরতে পারেন। কোনো অধিকার নেই, নাই বা নেই, যা দেখেন আপনি। তাহলে এটা কিন্তু আপনাকে এটাকে ইতিবাচক বানাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আউযুবিল্লাহর কাজ হচ্ছে এই না বাচক অব্যয় কেটে দেওয়া। নেতিবাচক থেকে ইতিবাচক আসতে হলে প্রথম কাজ হচ্ছে আপনার না বাচক অব্যয় কেটে দেওয়া। স্যার এরপরে এরপরে এখানে যে ভাব প্রকাশ করছে তার বিপরীত ভাব প্রকাশ করার জন্য বিপরীতমুখী শব্দ ব্যবহার করতে হবে। এখানে ভাব প্রকাশ করার জন্য না কেটে দেওয়ার পরে যে অর্থ প্রকাশ হচ্ছে তার বিপরীতমুখী ভাব প্রকাশ করতে হবে। মানে ভাব প্রকাশ করার এরকম শব্দ আনতে হবে। যেন এসব কথায় আমার সম্পূর্ণ অনধিকার। এখন আগের একটা উদাহরণ দেখালেন থেকে অনেকে আবার বলতে পারেন যে স্যার বোধহয় অন্য পড়া পারে না, কারণ একই উদাহরণ বারবার দেয়। চলেন দেখে নিতে হচ্ছে কি কি আছে। ছেলেটি বা শিশুটি সাঁতরাতে পারছে না। সাঁতরাতে না পারলে পানিতে কি হবে বলেন তো? মানে কিন্তু সরাসরি বিপরীতমুখী শব্দ আনি নাই। সাঁতরাতে না পারলে কি হয় আলটিমেটলি? আপনি লিখবেন যে সে সাঁতরাতে পারছে, তাহলে কি করবে? সে কি করবে বলেন তো? মানে সেন্স কি বলে? সাঁতরাতে না পারলে কি হবে? পানির মধ্যে ডুবে যাবে। তারপরে আপনার ইতিবাচক হচ্ছে শিশুটি পানিতে ডুবে যাচ্ছে, শিশুটি পানিতে ডুবে যাচ্ছে। এখন কথা হচ্ছে স্যার এই উপরে কিছু মিললো না। মিলে নাই বাক্যের গঠনে, মিলে নাই বাক্যের স্ট্রাকচারে, কিন্তু ভাবগতভাবে মিলে নাই। আমি কিন্তু বাবা সরি আমার বাবা বলছি, আমি কিন্তু স্যার এখানে সরাসরি যে সহজ সহজ যে বাক্যগুলো দিচ্ছি না। কথা আছে না যে যুদ্ধের মাঠে যাওয়ার আগে আপনি প্রস্তুতির মাঠে যেরকম রক্ত ঝরাবেন, ঘাম ঝরাবেন,
যুদ্ধের মাঠে গিয়ে আপনি সেরকম দক্ষতার সাথে যুদ্ধ করতে পারবেন। এরকম এখানে কঠিন কঠিন সেন্সগত বাক্য দিচ্ছি যাতে আপনি পরীক্ষায় সহজটাইরে দ্রুত ধরতে পারেন। এখানে কিন্তু দেখেন দ্বিতীয় বাক্যটা শিশুটি সাঁতরাতে পারছে না, এটার সাথে কিন্তু শিশুটি পানিতে ডুবে যাচ্ছে, কোনো মিল নাই। মিল নাই কোনগতভাবে? বাক্যের গঠনগতভাবে, মানে আপনার বাক্যের ভাবগতভাবে মিলে নাই। বুঝতে পারছি কথা? এইগুলো মাথায় রেখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আজকে ইতিবাচক থেকে নেতিবাচক পড়ালাম, আমরা আরও আছে রূপান্তর, অনেক বিশাল টপিক, আস্তে আস্তে সবগুলো পড়ানোর চেষ্টা করবো। অর্থগতভাবে আজকে শুধু ইতিবাচক নেতিবাচক পড়ালাম, এরপরে অর্থগত আরও রূপান্তর আছে, যেমন নির্দেশক থেকে প্রশ্ন, প্রশ্ন থেকে নির্দেশক, নির্দেশক থেকে অনুজ্ঞা, অনুজ্ঞা থেকে নির্দেশক, আবার প্রশ্ন থেকে অনুজ্ঞা, অনুজ্ঞা থেকে প্রশ্ন, এরকমভাবে প্রত্যেকটাই রিপ্লেসমেন্ট আছে একটা বিপরীত আরেকটা ব্যবহার করার রূপান্তরের। তো সেই ক্লাসগুলো ধারাবাহিকভাবে আসবে আমাদের চ্যানেলে। যদি এখনও আপনারা চ্যানেল সাবস্ক্রাইব না করে যদি না থাকেন, এই ক্লাসগুলো পাওয়ার জন্য ধারাবাহিকভাবে, কারণ এভাবে করে একেবারে বোর্ড ইউজ করে পার্ট টু পার্ট ধরে ধরে অনলাইনে ক্লাস খুব কম হয়। যদি আপনার ভালো লাগে, মনে করেন যে এই ক্লাসটা ভালো, তাহলে আশা করি চ্যানেল একটু ক্লিক করে রাখবেন যাতে আপনি ভিডিওগুলো আগে আগে পান। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।